सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা কোনো কিছুই পারি না যতক্ষণ না আল্লাহ তৌফিক না দেন, কারণ আমরা বান্দা আর আল্লাহ পাক তিনি তৌফিক দাতা মালিক আল্লাহ, তিনি সব কিছু করনে ওয়ালা। আমরা অক্ষমতায় জর্জরিত আর আল্লাহ তাআলা সক্ষমতার গুণে গুণী, তার জন্য সব কিছু সক্ষম। আমাদের জন্য অক্ষমতা, যতক্ষণ না সক্ষমতা তিনি দান না করেন ততক্ষণ পর্যন্ত এক চুল এক কদম আগানোর ক্ষমতা আমাদের থাকে না। আমাদের এক হুজুর বলতেছিলেন আমাদেরকে, তোমরা কতটা অক্ষম, আমরা কতটা অক্ষম। দেখছ, তোমার আমার যদি পেশাবে ধরে তাই আমরা ঠিক থাকতে পারি না। কি যদি খালি মুতে ধরে, মুতে চাপ দেয়, তাইলে কি করতে পারে না, নিজে ঠিক থাকতে পারে না। এইটা হলো বান্দার অক্ষমতা। আমাদের এক হুজুর মজা করতেন আমাদের সাথে। উনি বলতেন, আচ্ছা বলো তো বাবা, মাদ্রাসার ছেলেরা যে কখনো কখনো এক আঙ্গুল উঠায়, কখনো কখনো দুই আঙ্গুল উঠায়, কি লিগে উঠায়? তো একজন কয়, হুজুর পেশাবে ধরলে এক আঙ্গুল উঠায়, পায়খানায় ধরলে দুই আঙ্গুল উঠায়, কারণ কি বলো তো? ওই সময় ছোটটা করে এক আঙ্গুল, এই সময় বড়টা করে দুই আঙ্গুল। তো হুজুর বললেন, ব্যাখ্যা ভুল। কেন? ব্যাখ্যা হইল, সঠিক ব্যাখ্যা হইল, এক আঙ্গুল উঠায় বলে যে হুজুর আমি একটা কাজ করতে যাব, কম সময় হলেও চলবে, শুধু মুত করব। কি বলে? এই স্যার কি কয়? শুধু মুত করব, এই জন্য সময় কম লাগবে, এক আঙ্গুল। কিন্তু দুই আঙ্গুল যখন উঠায় তখন বলে, হুজুর আমার দুটি ছিদ্রি রানিং হবে, এটা ধুইতে সাফ করতে সময় বেশি লাগবে, তাই দুই আঙ্গুল আমাকে একটু সময় বেশি দিবে। কারণ এই দুই আঙ্গুলে উঠায় কখন, দুই কামে ধরে কখন, যখন তখন। দুই কাম এজন্য, কারণ মানুষ অক্ষমতায় জর্জরিত। মানুষ কেউ যদি নিয়ত করে যে আমি এক কাম করুম, শুধু হাঁটমু মুতমু না, এটা সম্ভব না। যদি সামনে টাইট করে বাইন্ধা হলো তাও সম্ভব না, এক ফোঁটা বাইরে হয়েই যাইবে সিবা চামড়া দিয়ে। কারণ শুধু একটা করা সম্ভব নয়। যদি একটা করা সম্ভব হইতো তো আমাদের হুজুর কইছে, তাইলে সামনে যেরকম চেন লাগায় ইমার্জেন্সি ডোর, পিছনেও একটা চেন লাগাইতো ইমার্জেন্সি ডোর। কারণ পিছনে ইমার্জেন্সি ডোর লাগায় কোনো লাভ নাই, কারণ শুধু পিছন দিয়ে কোনো কিছু ডেলিভারি দেওয়া যায় না, ওইটা দিতে গেলে এইটা হয়ে যায়। এইরকম অক্ষমতা হলো মানুষের অক্ষমতা। মানুষ যেহেতু অক্ষম আর আল্লাহ যেহেতু সক্ষম, মানুষ চেষ্টা করতেছে পালাবে, নিজের আগুন দিয়ে পুরাইছে, ছাই বানাইছে, বাতাসে লুকাইছে, পানিতে লুকাইছে, কিন্তু সক্ষম মালিক আল্লাহ তাআলা, আল্লাহ পাকের শান জাহির করলেন। বাতাস ও পানির ভেতরে লুকায়া থাকা গোলামটাকে আল্লাহ তাআলা বাইর করলেন। এবার যখন বান্দাটা অস্তিত্বে এসে গেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করলেন, এই বান্দা, নিজেরে আগুনে পোড়ায়া ছাই বানালি কেন? নিজেকে পানিতে বাতাসে লুকাইলি কেন? বান্দা বলে, আল্লাহ আপনার ভয়ে করেছি, আপনাকে আমি ভয় পাই, আপনার আদালতে দাঁড়াইতে আমি ভয় পাই। আল্লাহর রাসূল বলেন, বান্দার এতটুকুন তাকওয়াল্লাহ মহান মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, বান্দা যাও, আমার ভয়ে যেহেতু এই কামগুলা তুমি করেছ, আমি তোমাকে মাফ করে
জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। এটা হলো আল্লাহর ভয়, যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে এতটুকুন ভয় যদি কেউ আল্লাহকে করে, তা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কারণ ক্ষুধা ভীতির মূল্য রবের কাছে অনেক। ক্ষুধা ভীতুদেরকে রব ক্ষমা করে, ক্ষমা করাটা নিজের শান বানাইছেন। এখন এই লোক তো এরকমও হইতে পারে, মুতাকাল্লিমিনরা বলে এই লোক তো পুনরুত্থানই মানে না, যে কারণে সে নিজেরা আগুন দিয়ে পুরাইছে, সে বাস বাদাল মওত মানে না। কিন্তু হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলে মহান মালিকের দয়া অনেক বেশি। সে পুনরুত্থান মানে না তা না, সে আসলে জাহিলুত তাকদীর, তার আকল কম, সে ইলম কম রাখে। হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন জাহিলুত তাকদীর, সে তকদির অস্বীকারী না, আসলে তার জ্ঞান বুদ্ধি কম। তবে যদি কারোর জ্ঞান বুদ্ধি কম হয়, অর্থাৎ কেউ যদি পাগল হয়, আল্লাহ তার প্রতি দয়া ভিন্ন হবে। কিন্তু কেউ যদি আওয়ামী লীগের মতো পাগল সাজে, তার জন্য দয়া কিন্তু ভিন্ন হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক বুঝেন? আমি কি বুঝেন? একটা হলো পাগল হওয়া, আর একটা হলো পাগল সাজা, পাগল সাজছে। আর একটা হলো পাগল হওয়া, আকল আসলে কম। আকল যদি কোনো সন্তানের কম হয়, মা বাপ সন্তানের প্রতি দয়ালু হয়। এ কারণে ছোট সন্তান যদি অপরাধ করে, মা বাপ তার কম আকলের কারণে সন্তানরে মাফ করে দেয়। আকল যদি কম হয়, সরওয়ারে দু আলম নবীও মাফ করে দেয়। যেমন বুখারী শরীফের ভেতরে আছে, এক সাহাবী রাসূলের দরবারে এসেছে, এসে মসজিদের ভেতরে দাঁড়ায়া পেশাব করে দিছে। ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায়া পেশাব করে দিছে। যারা আকলমন্দ তারা কয় এই সাহাবী, এই মুতসকে এনে। নবীজি কয় ওর বুদ্ধি কম, থামো, ওরে ছাইরা দাও, পেশাবটা করতে দাও। পেশাবের মাঝখানে থামাইলে অসুস্থ হবে, ওরে বাধা দিও না। সাহাবী এতই বোকা, এতগুলা সাহাবী বাধা দিছে, তার আকল এত কম। নবী যে কইছে ঠিক করো 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 করো, আবার দাঁড়ায় বাকিটাও করে আলাইছে। মানে তার আকলের কমজোরি এত যে কোথায় পেশাব করতে হবে তাও জানে না। বাধা দিল এত লোক, নবী করতে গেলে আবার কইরাও ফেলাইলো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা পানি দিয়া মসজিদের জায়গাটাকে ধৌত করে দাও। আর হেরে ডাইকা বললেন, এই বাবা এগুলো করা লাগে না, এটা মসজিদ, এটা মসজিদ, এখানে জিকির করতে হয়, এখানে সেজদা দিতে হয়, এখানে কোরআন পড়তে হয়, এটা কোরআন পড়ার জায়গা, জিকির করার জায়গা, সেজদা দেওয়ার জায়গা। আদর করে বুঝা বইলা দিলেন, কিছু বললেন না। তাই বলে কেউ যদি পাক জায়গায় যায় নাপাক কাজ করে, সবাইকে ছেড়ে দেওয়া ঠিক না, বুদ্ধিমানের কাজ না। এক সাহাবী রোজার মাসে দিনের বেলায় বিবির লগে সহবাস করে হালাইছে। রোজার মাসে দিনে বিবির সাথে থাকা যায়? সাহাবী এই যে রোজার মাস আইতেছে, দিনের বেলায় সাহাবী বিবির লগে থাকছে। থাকা টাকা সাহাবী তো বয় তো আছে, সাহাবী তো আয়া কয় ও আল্লাহর নবী, কামটা খারাপ করে লাইছি, কি করছস? রোজা ভেঙে লাইছি, কি করছস? বিবির লগে রাত্রে থাকছি। রাত্রে তো থাকে, দিনে থাকছে, রোজা ভাঙলি কেন? কাজটা তো ভালো করস নাই, অপরাধ হয়ে গেছে, কেমনে ক্ষমা পাইতে পারি? সিস্টেম কয়া দেন। গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, যাও একটা গোলাম আজাদ করে দাও, একটা গোলাম আজাদ, রোজার কাফারা। সাহাবী বলে, আমার গোলাম টোলাম নাই, আমি তো গরিব মানুষ, সহজ কিছু কন, সহজ কিছু কন। আল্লাহর নবী বললেন, তাহলে যাও 60টা রোজা রাখো। কয়টা রোজা? সাহাবী কয়, একটা রাখতারি না, আমি কাম করে হালাইছি, আর 60টা রাখবো। 60 দিন কত লম্বা, আর সহজ কোনো কাম পদ্ধতি কি নাই?
আল্লাহর রাসূল বললেন তাহলে 60 জন মিসকিন খাওয়ায় দেখা। সাহাবী কয় আমি নিজেই মিসকিন, আমি কেমনে খানা খাওয়াবো আবার 60 জনের? আর একটু সহজ কিছু নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সাহাবী ক্ষমাও লইতে চায়, আর একদিকে যেটা কয় কয় এটা পারুম না, এটা পারুম না, এটা পারুম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর, আটা, টাকা পয়সা এক বস্তা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর, আটা, জবের বস্তাটা তার কাছে দিয়ে বললেন, এই নে, আমি নবীর কাছ থেকে এটা তোরে দিলাম, তোরে হাদিয়া দিয়ে দিলাম, এবার এইটা দিয়া মিসকিন টিসকিন খাওয়া টাওয়া নিজে অপরাধ মুক্ত হয়ে জাগা। সাহাবী আটার বস্তা, জবের বস্তা, খেজুরের বস্তাটা মাথায় তুইলা সোজা হাঁটা দিছে। সামনে যায় ঘুরে কয়, নবীজি গোটা মদিনায় খুঁজে দেখছি, আমার চেয়ে বড় মিসকিন আর একটা নাই, এগুলো আমারই লাগবো, এগুলো আর কাউরে আমি খাওয়াইতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল সাথে সাথে আল্লাহর নবী হাইসা দিয়েছেন। এখন মুহাদ্দিসরা বলে, হাসলো যে নবী, এখন কি হইল? এখন কি তার গোলাম আজাদ করা লাগবো, অথবা 60টা রোজা রাখা লাগবো? আল্লাহ এক সর্বশেষ যাকে মাগফিরাত দিয়া জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠাইবেন, আল্লাহ পাক যাকে। এটা তো বাহানা কইরা কইরা কয়েক কদম কদম করে আগায় আগায় জান্নাতের গেট পর্যন্ত যায় কইব, আল্লাহ কিছু তো সামনা বারবার কইছি, এরপরেও যদি ভিতরে একটু জায়গা দিতেন। তা আল্লাহ পাক বললেন, কতটুকুন টাকা লাগবে? আমার আর কতটুকুন লাগবে, বসতে যতটুকুন লাগে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও, তোমাকে ওই যে অজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এটা তো ছোটটা, কিন্তু আল্লাহ বললেন যাও, তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এবার সে কয়, আতাসখারু বি আনতাল মালিক আতাস্তাহজিউ বি আনতাল মালিক, আপনি রাজার রাজা, বাদশার বাদশাহ, আল্লাহ আমার মতো গোলামের লোকে মস্কারি করেন? আমার কোনো নেকি নাই, এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত কি আমি? আর অত বড়টা কি আমার লাগে? একটু এই কথা যখন বান্দা বলছে, তখন আল্লাহ পাক নিজেই হাইসা দিছে। এবার আল্লাহর রাসূল বর্ণনা করতে গিয়ে, আল্লাহর রাসূল এটা তো মুস্তাকবিল বলতে গিয়ে, মাজি বলতে গিয়ে হাসে, এখানে মুস্তাকবিল বলতে গিয়ে হাসে। আল্লাহর রাসূল নিজেই হেসে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস পড়াইতে যায় তিনি হাসতেন। সাহাবীরা বলে, শাগরেদরা বলে, ইবনে মাসউদ এই হাদিস পড়ানোর সময় আপনি হাসেন কেন? এই হাদিস বলার সময় রাসূল হেসেছে। তোমরা যেমন আমায় জিজ্ঞাসা করেছ যে হাসেন কেন, আমি বললাম রাসূল হেসেছে তাই হাসি। আমি নবীজিকে জিজ্ঞাসা করেছি, আল্লাহর রাসূল হাদিস বলবেন, বলার সময় হাসেন কেন? কয়, এই হাদিসের ইলম আমার কাছে বর্ণনার সময় মহান আল্লাহ নিজেও হেসে দিয়েছে। তার মানে হলো রাসূল তখন হাসে যখন আল্লাহ হাসে, আর হাসিটা ক্ষমারই নিদর্শন। কারোর সামনে যখন হাসি দেওয়া হয়, তারে মাফ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল যে এরে কইলেন, হাসা দিলেন, তার মানে এখন নবীর সৎকা শুদ্ধ হে খায় আলাই দিব, আর বুঝেন নাই? কাউরে তো খাওয়াইবই না, যা পাইছে এটাও নিজে খাইব, চলে গেছে গা, নবী হাসা দিচ্ছেন, তার মানে হাসিটা ক্ষমা। এই যে ক্ষমাটা তার জন্য করা হলো, এটা হলো তার দুর্বলতা, হলো তার আকল কম। হাকিমুল উম্মত থানবী বলে, একজন মানুষের আকল এতই কম, মরার পরে যে পানির ভেতর থেকে, বাতাসের ভেতর থেকে আল্লাহ তারে বাইর করে দাঁড় করাবে, এই তাকদীর সম্পর্কে সে জাহিল, এতটুকুন বুদ্ধি তার নাই। তাই মহান আল্লাহ তার কতটুকুন চেষ্টার কারণে সে যে ভয় পেয়েছে আল্লাহকে, এই কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। কিন্তু হাফিজুল হাদিস ইবনুল হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজুদ দুনিয়া ইবনুল হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, লোকটা জাহিলুত তাকদীর নয়,
লোকটার ভেতরে সিগারুন নফসের গুণ আছে। তার মানে হলো সে যে কাফন চোর এটা সে নিজে জানে, সে যে চুরি করত এটাও সে মানে। এ কারণে সে নিজেরে পুত পবিত্র মনে করে না, কাফন চোরই মনে করে, নিজেকে ছোট মনে করে। রাজার রাজা যিনি বড়দের বিচার করবেন তিনি কি আমার মতো কাফন চোররে খুঁজবেন? নিজেরে ছোট মনে করেছে, অথবা সে চোর হিসেবেই নিজেকে হারিয়ে ফেলতে চায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দা দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় সেখানে যাও। যখন আমার ক্ষমার ঘোষণা আছে আমার কাছে ক্ষমা চাও। তোমার অপরাধ হয়েছে আমাকে ডেকে তোমার অপরাধের জন্য তুমি মাপ চাও। যারা আমার কাছ থেকে ক্ষমা নিবা তারা জান্নাত পাবা। সাবধান, ক্ষমা না নিয়ে জান্নাতের দিকে যাও না, কারণ জান্নাত মুত্তাকি পাক বান্দার জন্য বানানো হয়েছে। একটা কবিরা গুনাহ সহ কেউ কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। এ কারণে অপরাধ যাদের হয় বা অপরাধীদের দায়িত্ব হলো নিজের অপরাধ তাকায় দেখা আর নিজের কৃত অপরাধ থেকে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। যারা মাগফিরাত চাইবে আর যারা দুনিয়ার জমিনে গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ নিবে, মরার সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু যদি মরার আগে কেউ মাগফিরাত নিতে ব্যর্থ হয় সে কিন্তু ঈমান সহ কবরে গেলেও হাসরে ঈমান সহ দাঁড়াইলেও তাজকিয়াতান তার গুনাহ থেকে পবিত্রতার জন্য তাকেও কিন্তু দোজকের আগুনের ভেতরে মহান আল্লাহ নিক্ষেপ করবে। ঈমানদার, তার ঈমান আছে, তার মুখে কালিমা আছে, হৃদয়ে ঈমানের বিশ্বাস আছে, কিন্তু ক্ষমা নেয় নাই, তাকে কিন্তু আল্লাহ তাআলা দোজকে নিক্ষেপ করবে। সুতরাং আমরা যেন দোজকের আগুনে নিক্ষিপ্ত না হই, আমাদেরকে দোজকের আগুন থেকে বের করতে রমাদান আবার আমাদের সামনে এসে পড়েছে। আসুন আমরা সবাই রমাদানুল মুবারকের ক্ষমা নেওয়ার জন্য মুজাহাদা, মেহনত, মুশাক্কাত উঠাইতে নিজেকে প্রস্তুত করি। ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। রমাদানে আল্লাহর মাগফিরাত নিতে অধিক মেহনত করব ইনশাআল্লাহ। কারা কারা করব অধিক মেহনত? 8 রাকাত পড়া না 20 রাকাত পড়া, সূরা পড়া না খতম পড়া, মোল্লাগুলোকে গোতাগতি কইরা না মৌলবীদের কাছে যায় পয়সা সুন্দর কইরা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পছন্দনীয় মুমিন যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত মুমিন আল্লাহ পাকের কাছ থেকে সনদ পেয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবীজির টোটাল জামাতে সাহাবার কেউ একজন সদস্য একটি গুনাহ সহ তারা কবরে যান নাই। অর্থাৎ তারা মৃত্যুর আগে তাদের কৃত হয়ে যাওয়া ঘটে যাওয়া গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে আগে মাগফিরাতকে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাহাবীদের তো গুনাহ হয়েছে, নবীদের গুনাহ নাই। নবীদের গুনাহ হয় নাই। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কি নাই? গুনাহ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, এটাও আহলুস সুন্নাতি ওয়াল জামার একটি আকীদা। সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবীরা মাগফুর মাহফুজ মিন নারি জাহান্নাম, তারা গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেয়েছেন এবং গুনাহ মুক্ত হয়ে তারা কবরে গেছেন। আল্লাহু আকবার। এই ঈমানটা আল্লাহ পাকের কাছে পছন্দের। আমাদের জীবনেও গুনাহ হয়, কিন্তু আমরা আমাদের গুনাহ থেকে মাগফিরাত না নিই, এটা মহান আল্লাহ চান না।
আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে চান বিধায়, আমাদেরকেও আল্লাহ পাক মাগফিরাত দিতে চান বিধায় প্রতি শেষ রজনীতে আল্লাহ তাআলা আকাশে এসে আমাদের ডাকতে থাকেন, আসো কি কেউ গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। এজন্যই তিনি লাইলাতুল কদর দান করেন, বছর ঘুরে ঘুরে লাইলাতুল কদর আসে। এ কারণেই তিনি ক্ষমার মাস রমাদান আমাদেরকে দান করেন, ঘুরে ঘুরে রমাদান আমাদের কাছে আসে। আমরা যারা মাপ চাই, ক্ষমা নেই, মুত্তাকি হই, তাদের উপরে তিনি খুশি হয়ে যান। আর যারা রমাদান পেয়েও গুনাহ ক্ষমা করায় না, লাইলাতুল কদর পেয়েও ক্ষমা নেয় না, যারা গুনাহযুক্ত রয়ে যায়, তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। বান্দার অপরাধ যত বেশি হোক না কেন, যদি কেউ ক্ষমার উপযুক্ত হয় আর ক্ষমা চায়, আল্লাহর আযাব থেকে মুক্তি কামনা করে, মহান আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক বড় অপরাধীকেও ক্ষমা করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হতে আল্লাহ তাআলা মানা করেছেন। বড় অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সারা জিন্দেগি গুনাহ করার পরেও অনেক সময় জিন্দেগির সব গুনাহ মাফ করায়া কিসমত ভালো হইলে জান্নাতি হয়ে কবরে চলে যায়। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, 100 খুনের আসামি কিন্তু আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে কবরে চলে গেছে। মাগফিরাতের জন্য চাহাত পেরেশানি তার আসছে, কারণ আল্লাহ পাক তো দয়ালু, বান্দাকে তো আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক তো বান্দাকে দোজখের আগুনে ফেলতে চান না। জোরে বলেন, চান না? আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আগুনে দিতে চান না, কারণ আমাদেরকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। আমাদের মা আমাকে যতটুকুন, আপনাকে যতটুকুন ভালোবাসে, আল্লাহ তার চাইতে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? ভাই ভাইকে যতটুকুন ভালোবাসে, তার চাইতে কম ভালোবাসে আল্লাহ না বেশি? বন্ধু যতটুকুন বন্ধুকে ভালোবাসে, তার চাইতে আল্লাহর ভালোবাসা কম না বেশি? বেশি। তাই আল্লাহ কি চান যে আমি আপনি দোজখে যাই? এ কারণে ক্ষমা দেওয়ার জন্য মাগফিরাতের দুয়ার খুলে সবসময় বসে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বুঝাইতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে উপমা পেশ করেছে। একবার আল্লাহর নবী এক গাজওয়াত থেকে আসতেছেন, নবীজি ফেরত আসতেছেন গাজওয়াত থেকে। এক জায়গায় তাবু গাড়লেন সাহাবায়ে কেরাম সহ। তো পাশেই এক মহিলা চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের যুগের চুলা, ডিজিটাল চুলা না, এই যুগের চুলা তো ডিজিটাল, লাকড়ির চুলাও ডিজিটাল। আমার হজরতের কাছে এক চুলা ইঞ্জিনিয়ার আসছে, হে 2টা চুলা বানায় দিব, এটার বিল হইল 1,85,000 টাকা মাত্র। হ্যাঁ, কয়টা চুলা? 2টা চুলা বানায় দিবে এটার জন্য, তাও মাটির চুলা বানায় দিবে, লাকড়ির চুলা বানায় দিবে। বিল কত? 1,85,000 মাত্র। এটা হলো বিল। কেন? এটা ডিজিটাল লাকড়ির চুলা, এটার কালি পড়বে না, এটার কালি দিয়ে পাকের ঘর কালো হবে না, পাতিলের নিচেও কালি লাগবে না, এটার আগুন চুলার বাইরে বের হবে না, লাকড়ি বেশি খরচ হবে না, কম খরচ হবে, অল্প কয়লায় রান্না কমপ্লিট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত এই চুলার। এই কারণে এই চুলার দাম কত? 2 চুলার দাম মাত্র 1,85,000। কিন্তু আগের জমানায় তো এত ডিজিটাল ছিল না, আগের জমানায় পাকের ঘরও ছিল না। 3টা পাথরের উপরে পাতিল বসায়া মহিলা রান্না করত, মহিলারা খাবার প্রস্তুত করত, যে খোলা জায়গায় আগুন জ্বালায়। এক মহিলা খোলা জায়গায় আগুন জ্বালাইছে, 3টা পাথরের উপরে পাতিল বসাইছে আর রান্না করতেছে। হাদিসে আছে এই মহিলার একটা সন্তান আছে, এই সন্তানটা হামাগুড়ি দিতে জানে। মা চুলা জ্বালাইছে, কিন্তু তার ছোট বাচ্চাটাকে সে চুলার কাছে রাখে না। চুলার গরম বাতাসে যদি আগুনের কোনো ফুলকি সন্তানের গায়ে লেগে যায়, এ কারণে মা বারবার বারবার নিজের সন্তানটাকে দূরে রেখে আসে খেলনা দিয়া। কিন্তু মায়ের কাছে খেলনার চাইতে মায়ের কোল বেশি দামি।
সন্তানের কাছে খেলনার দাম বেশি না মায়ের কোলের মূল্য বেশি? সন্তানটা বারবার খেলনা বাদ দিয়া মার কাছে আসে, আবার মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে দূরে নিয়ে বসায় রেখে আবার চুলার কাছে একা আসে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখছেন, আল্লাহর নবী নিজেও দেখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, ও মায়ের মহব্বতটা দেখো। মা চায় না তার চুলার আগুনের ফুলকি বাতাসে উড়ে তার সন্তানের গায়ে লাগা যাক। এ কারণে সে তার সন্তানকে বারবার দূরে বসায় দিয়ে আসে, সন্তানের গায়ে যেন চুলার আগুনের ফুলকি লেগে না যায়। রাসূল বললেন, সাহাবীরা, এ মা এ সন্তানটাকে যতটুকু ভালোবেসে নিজের চুলার আগুন থেকে বাঁচাইতে চায়, এ মায়ের চেয়েতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে মহান আল্লাহ তার এক একটা গোলামকে। মহান আল্লাহ চায় না আল্লাহর চুলা দোজকের আগুনের ভেতরে আল্লাহর কোনো আদরের গোলাম পড়া যায়। এটা মহান আল্লাহ চান না। আল্লাহও চান বান্দা ক্ষমা পেয়ে যা। এ কারণেই মাহফিলে আমরা বসি, হাদিস বলে, নবীজি বলে, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা মসজিদে যাই তো আমাদেরকে ক্ষমা করতে থাকে। আমরা কোরআন পড়তে বসি, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকে। আমরা শেষ রজনীতে উঠে মুখে যদি উচ্চারণ করি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ সব মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিতে থাকে। কারণ আল্লাহ চান না তো যে আমরা দোজখের আগুনের ভেতরে পড়ে যাই। এ কারণে মহান আল্লাহ ক্ষমার দুয়ারটাকে বড় প্রশস্ত করেছেন। আর আল্লাহ পাকের এই ভালোবাসার কারণেই বড় বড় আসামিরাও আল্লাহর কাছ থেকে সহজে মাগফিরাত পাওয়া যায়, কারণ বান্দাকে আল্লাহ ভালোবাসেন বেশি। এ কারণে 100 খুনের আসামিকে ক্ষমা করে দিয়েছেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের ওয়াকিআতকে একত্রিত করেছেন, ক্ষমার ওয়াকিআত যা রাসূল বর্ণনা করেছেন এগুলোকে এক জায়গায় করেছেন। বুখারী শরীফে আলাদা তারজামাতুল বাব কায়েম করেছেন ইমাম বুখারী। এরপরে আল্লাহ বড় বড় আসামিদেরকে যে মাফ করছেন, এইটা আল্লাহ তাআলার ক্ষমার বর্ণনা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। কারণ নবীজির কাছে তো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, অতীতের সব ইলম নবীর কাছে আছে, ভবিষ্যতের সব ইলম নবীজির কাছে আছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের, বুখারীতে আছে, বনি ইসরাইলের এক লোক ছিল সারা জিন্দেগি কাফন চুরি করত, কিন্তু এই কাফন চোর তার মৃত্যুর আগ দিয়া তার দিলের ভেতরে আসছে। এই কাফন চোরের আল্লাহর ভয় তার দিলে আসছে। এই কাফন চোরাটা মৃত্যুর আগ দিয়ে তার সন্তানদেরকে একত্রিত করছে। সন্তানদেরকে ডেকে বসায় বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশটা কিন্তু তোমরা আগুন দিয়ে পোড়ায়া ছাই বানায়া দিবা। আমার গায়ের গোশতগুলো আগুনে পুড়া ছাই হয়ে গেলে ছাইগুলাকে আবার 2 ভাগ করবা। 1 ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা, 1 ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। কেন? আল্লাহ যেন আমারে খুঁজে না পায়। কারণ মহান আল্লাহর আদালতে দাঁড়াইবার মতো হিম্মত আমার নাই। সন্তানরাও বাপে যেমন ওসিয়ত করেছে সন্তানরা তাই করছে। সন্তানরা বাবার লাশকে আগুন দিয়া পুড়াইয়া দিছে, গায়ের গোশতগুলা ছাই হয়ে গেছে। এই ছাইগুলাকে ভাগ কইরা অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিছে। মহান আল্লাহ তার মৃত্যুর পরে বাতাসকে আদেশ করেছেন, বাতাস, তোর ভেতরে আমার একজন গোলাম লুকাইছে, তাকে বাইর কর।
পানিকে আদেশ করেছেন, পানি তোমার ভেতরে আমার একটা গোলাম লুকায়েছে, তাকে বের করে দাও। লোকটাকে আল্লাহ তাআলা আবার পুনরায় আল্লাহ তাআলা পুনরুত্থান করেছেন, তারা আবার এক জায়গায় করেছেন। এবার একটা কথা, এটা ঈমানি কথা, বলুন তো আমরাও তো মরে যাব, আমরা মাটিতে পচে গলে মিশে যাব, আমাদেরকে মহান আল্লাহ আবার মৃত্যুর পরে পুনরুত্থান যে করবেন, এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ বলে অসম্ভব তাহলে সে নাস্তিক, তার ঈমান নাই। যদি কেউ বলে অসম্ভব তাহলে তার কি নাই? কারণ পুনরুত্থানের উপরে ঈমান যার নাই সে কাফের, সে বেঈমান। কারণ আল্লাহ তাআলা সকলকে পুনরুত্থান করবেন এবং হিসাব নিবেন। বিচার দিবসে সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এটা বিশ্বাস করা ঈমান। এই বিশ্বাস যার নাই সে বেঈমান। এই বিশ্বাস যার নাই সে কি? বেঈমান। প্রজন্মের হাজার হাজার সন্তান আছে যারা পুনরুত্থান মানে না। নাস্তিকরা যাদের মাথা ওয়াশ করে ফেলেছে, তারা মনে করে মরে গেলাম, পচে গেলাম, শেষ হয়ে গেলাম, আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব না। আচ্ছা, দাঁড়ানো করাটা আল্লাহর জন্য কঠিন, আল্লাহর জন্য অসম্ভব? আল্লাহর জন্য অসম্ভব নয়, কারণ আল্লাহ পাক তো ওই শানওয়ালা মালিক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর উপরে কাদেরে মুতলাক, তিনি সক্ষম, অক্ষম নন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন।